বৃষ্টিতে ছাদ বাগানের বেহাল অবস্থা, তবে গাছগুলো বেশ সুন্দরই আছে। দেখো একটা ছোটখাটো জঙ্গল হয়ে গেছে ছাদ বাগানটা। অরকালাই গাছগুলা বৃষ্টি না হওয়াতে কেমন যেন হয়ে গেছিল, পাতাগুলো দেখো হলুদ হলুদ হয়ে গেছিল, এখন বৃষ্টি পায় আবার চাঙ্গা হয়ে উঠছে। ঠিক এই নারকেলে যে অর্কিডগুলো দিচ্ছি সেগুলোও কেমন ঝিমায় গেছিলো, কিন্তু বৃষ্টি পায় বেশ সতেজ হয়ে উঠছে। মানে বৃষ্টি ভাঙার পরে যে রৌদ্রটা ওঠে সেই রৌদ্রে গাছগুলো কেমন নেতায় যায়, পরে আবার দেখা যায় ঠিক হয়ে যায়। আর এই যে আমার সাদা অপরাজিতা, এই যে আমার ডাবল অপরাজিতা, এই যে এটা কিন্তু একবার যে নীলটা না সেটা আমার ভীষণ ভালো লাগে, সেই ডাবলটা আর আমি হয়তেই পারতেছি না, এই যে চেষ্টা করতেছি সেটা হইতেছে না। আর এই যে দেখো এই যে কালারটা পত্তলিকার, এইটা কিন্তু আমি নিজে নিজে তৈরি করছি। বলো তো কীভাবে? পরাগায়ন করে। কালারটা কিন্তু বেশ ভালো লাগে, একটা অন্যরকম কালার, তাই না? তোমাদের বাসায় কীরকম কালার আছে? আর দেখো কি সুন্দর প্রজাপতি, উড়ে কুটুস করে উড়ে চলে গেল, প্রজাপতি এসে বসছিল। তো পরাগায়ন মানে এক ফুলের সঙ্গে আরেকটা ফুল লাগায় পরাগায়ন করে কিন্তু আমি এই ফুলটা তৈরি করছি। ওই যে ওইটাও আছে। আর আমার এই গাছটা আমার ভীষণ একটা পছন্দের গাছ, বাটারফ্লাই। এই যে দেখো এরকম ফুল, এটাও কিন্তু একটা পছন্দের গাছ আমার, পাতাবাহার। তো সিম গাছ দেখো উপর দিকে উঠে গেছে, সিম গাছে কি একটা পোকা হয়েছে, ব্যাং ভাল লাগে না। আর এই যে দেখো আমার মোরগ ফুলগুলো, এতদিনে তারা একটু একটু করে মোরগের ছাতিটা মেলতেছে। এই আর কি অবস্থা। তো আঙ্গুর গাছটার একদম কোনো বৃদ্ধি নাই, কেন আমি জানি না এই আঙ্গুর গাছটার কেন এই অবস্থা। আর এই যে গাছটা, এই গাছটা আমি চিনি না, প্লিজ যারা চিনো অবশ্যই এই গাছটা কমেন্টে জানাও যে এটা কী গাছ। এটা আমি একটা ফ্রিতে পাওয়া গাছ, মানে এই যে এইটুক ভাঙা ছিল, শুধু এই যে এই মাথাটা ছিল, সেটাকে আমি আইনা যত্ন করে রাখছি ছাদ বাগানে, জল দিছি, জল দেওয়ার পরে সে কিন্তু ঠ্যাম ছেড়ে গাছ হয়ে গেছে। তো ফ্রিতে পাওয়া গাছ এমনিতেই আমার খুবই পছন্দ, কারণ ফ্রিতে একটা গাছ পাওয়া গেলে কার না ভালো লাগে বলো। কিন্তু কি গাছ, গাছটা চিনি না। মানে আমার দেখে মনে হয়েছিল আমাদের কৃষি মেলা থেকে লাস্টের দিন যখন সব নিয়ে গেছে গা, আমি তখন গেছিলাম আনতে, একদম মানে যখন মাল সামানো সব ভরতেছে তখন তেজপাতা গাছ কিনতে গেছিলাম। তেজপাতা গাছের সঙ্গে আরও কিছু গাছ আনছি, তখন এই গাছটা তারা ফেলে দিল। ওই যে নার্সারিটা আমাদের কৃষি অফিস থেকে ছিল, তখন বললাম যে এটা আপনারা নেবেন না, বলছেন না এটা গাছের মাথা হয়ে গেছে ফেলা দেবেন। তার আমি নিয়ে যাই, নিয়ে যান। আয়না রাখছিলাম, সেটা দেখো যত্নে কি রত্ন মিলে হয়ে গেছে সেটা। আর এখন দেখো আমার ছাদ বাগানের যে বাড়তি নতুন অ্যাড হয়েছে 4-5টা গাছ, তার মধ্যে হচ্ছে এই বড় আম গাছ দুটো, ওই যে পূজার প্রথম দিন যে কিনছিলাম, আলফানসু আর হচ্ছে চিয়াংমাই। আর এটা হচ্ছে সূর্য ডিম, তো আর এটা হচ্ছে সুবর্ণরেখা। আর এটা আনছিলাম চায়না কমলা। আর এটা একটা থাই বেল বলছে, হ্যাঁ দেখি বেলটা অবশ্য থেকে কিনছিলাম, বৃহস্পতিবার হাট থেকে কিনছি। আর এটা হচ্ছে থাই কটবেল। কটবেলটা এখন লাগাই নেই, কারণ আমার মাটির খুব সংকট, মাটি নাই বললেই চলে। এটার মধ্যে দিছি হইলো ওই যে আমাদের যে কাঠের কাজ করেছে, কাঠের ভুসি আর 1 বালতি বিট বালু, এইটা দেওয়া অবস্থায় আছে। না পারলে তো এটা দিয়ে লাগাই দিব, কি আর করা। এইগুলো কোনো মতো লাগাই রাখছি, মাটি একদম পাইছি না, মাটির জন্য খুবই হাহাকার অবস্থায় আছি আমি। তো এই যে পুত্তলিকা কিন্তু আমাকে প্রচুর সার্ভিস দিয়ে দিচ্ছে, পুত্তলিকার কোনো কমতি নাই। আর তোমরা দেখছো আমি যে কলম করছিলাম, এই দেখো এই কলমটা কি সুন্দর হইতেছে। আর এই যে আমার সবেদা গাছটা, এই দেখো কেমন সাদা সাদা হয়, সবেদা আর মানে বড়ই হইতেছে না। আমি বুঝলাম না যে এই সবেদা গাছের কারণটা কি এরকম। আর এই যে আমার হাতে যে উকজুড়ে দেখতেছো, এটা হচ্ছে আমার মার বাসায়, মানে আমার বাবা লক্ষ্মী পূজার দিন কিনে নিয়ে গেছিলো। কদিন পরে কালকে গেছি, বলছে ওগুলো খুব মিষ্টি, নিয়ে যা। তো আমার তো লাগানোর চিন্তা ভাবনা, আমি মাথাটা রেখে দিলা কেন, লাগাইতাম কত, খালি লাগানোর চিন্তা। তারপরে আমি ওগুলো নিয়ে আসলাম, এটার আরও 2টা কুটি ছিল, সেইগুলো খাওয়া দেখলাম সত্যি একটা এরকম হলো মিষ্টি খুব, যার জন্য সাথে নিয়ে আসছি, এটুকু না খায় যে লাগাই দিই যদি গাছ হয়, এই আর কি। এই যে ছাদ বাগান থেকে ওটা মরিচ তুলতে হবে। আর যে গোলাপ ফুল কাটে দিতেছি, তারপরেও গোলাপ ফুল তো হওয়া শুরু হয়েছে। হ্যাঁ এখন রাখবো না, গোলাপ ফুলগুলো শীতে নিব, তো এই জন্য এখন ফুলগুলো কেটে দেওয়া উত্তম। এই যে পুত্তলিকা দেখো, পুত্তলিকা একদম নন স্টপ ফুটতেই থাকে। আর এই যে দেখো অপরাজিতার মধ্যে না এই কালারটা আমার ভীষণ ভালো লাগে,
কিন্তু এটা আমি ডবল কয়েকবার লাগাইলাম, ডবল ফুলটা আর হয়েই দেখতেছে না, আমি সেটা বুঝি না কেন ডবল ফুলটা হয় না। তো আর এই যে আমার বোতাম ফুল, দেখো বোতাম ফুলের কালারটা কিন্তু সেই ভাল লাগে না? বোতাম ফুলটা আমার অনেক ভাল লাগে। তো বোতাম ফুল গাছ দুইটা, এটা অল্পতেই বিচি হয়ে যায় ফুল থেকে, সেইখান থেকেই মানে আরও অনেক গাছ হয় আর কি। আর এই দেখো আমার গ্রামের বাড়ি থেকে ব্ল্যাক স্টোনের যে ডালটা, এটা আমি কলম করছি, দেখি যদি হয় তাহলে তো সাকসেস, মানে নাই জানি না। আর এটাও কিন্তু ডাবল, ওটা যেরকম এক কালার না, এটা দেখো হালকা নীল, এই ফুলটা কেমন যেন, এই দেখো হালকা হালকা নীল, কড়া নীলটা আমি পাইতে আছি না, কড়া নীল ফুলটা আমার ভীষণ ভালো লাগে। এই দেখো এই ফুলটার মধ্যে দেখো এই কালারটা দেখো নীল কিন্তু একটু কম, আবার এইটা দেখো এত সুন্দর নীল, এই যে বুঝছো, এই কালারটা আমার সবচেয়ে ভালো লাগে, এই কালারটা ফুলের মধ্যে, এই অপরাজিতার কালারটা ভীষণ পছন্দ আমার। মানে নীলের মধ্যেও কয়েকটা কোয়ালিটি হয়ে গেছে। আর এই যে আমার দার্জিলিং কমলা একটু এক সাইজ বড় হয়েছে, তবে এই যে কবে পাকবো জানি না, অন্তহীন। আর এই যে তরুলতা, সহজেই তরুলতা, আর মানুষ প্রাণপণ চেষ্টায় মানুষ এই সেই তরুলতা গাছ একদম ফুল ফুইটা প্রচুর বিচি হয়ে গেছে, যার যার তরুলতার বিচি লাগে আমার কাছ থেকে নিয়ে যেতে পারো, অনেক বিচি হয়ে গেছে। আর আমার ছাদ বাগানের এই সেই নিম গাছ, যাকে আমি কেটে দেওয়ার পরে এতটুকু ঝাঁকড়া হয়েছে আর কি, দেখো টিংটিঙা গাছ ছিল, মাঝখানে কেটে দিয়েছিলাম, এরকম ঝাঁকড়া হয়েছে। ছাদ বাগানে একটা নিম গাছ ভালোই লাগে, ছাদে আসবো নিম গাছের হাওয়া খাবো, কি যে মজা, কি যে শান্তি। যাই হোক এখন একটু রোদ ভাঙা, বৃষ্টি ভাঙা রোদ উঠতেছে, দেখো এটার মধ্যে তরুলতার বিচি পড়ে, এটার মধ্যে তরুলতা গাছ হয়ে গেছে, এই দেখো। আর এই দেখো মরিচ গাছ, ছাইকা মরিচ আসছে। আর এই ডালটা লাগাইছিলাম, ডালটা বাইচা একদম ডালের মধ্যে ফুল ফুটে গেছে, নাক চপ্পা গাছে। হ্যাঁ বেগুন গাছেও ফুল চলে আসছে, অনেক ফুল চলে আসছে। এই দুটো তো আমার ওই যে চারা পাঠানোর জায়গা আর কি, এটার মধ্যে সব ডাল রেখে দিই, চারা ফুটে। এই দেখো আমার হলুদ হাসনা হেনা। আর এই যে সিম ফুলগুলো নিয়েছি, তো আমার মুরগি আছে, মুরগি এসে সিম ফুলগুলো সব খাওয়া ফেলায়, সিম ফুল পাতা সব খাওয়া ফেলায়। আর এই সাইড থেকে দেখো এই যে আমার ছাদ বাগানের এই একটা লাইন, তারপরে এই যে মাঝখানে এই যে আমার ঢ্যাঁড়স গাছগুলা, আর এটা ছিল আমার পেঁপে গাছ, কিনে আনছিলাম তিতরানি, মাঝখানে কেটে দিয়েছি যেন ঝাপড়া হয়, দেখি কবে সে হৃষ্টপুষ্ট হয়। আর এই একটা লাইন, এখানে দুটা লাইন, মানে মোট 4টা লাইন হয়েছে আর কি। ওরে বাবা, যাকে আমি দেখি নাই, আমার ছাদ বাগানে তো আজকে নতুন নতুন জবা ফুটেছে, ওরে বাবা কি সুন্দর। এই যে পাতা ভাতটা দুটো ডাল লাগালে বেশ সুন্দর হয়। এই দেখো, ও এই কথা, তুমি গোলাপি জবা ছিলা বন্ধু, আমি তো জানি না। দেখো আমার ছাদ বাগানে একটা পিঙ্কিশ পিঙ্কিশ জবা ফুল ফুটে গেছে, আমি তো জানতামই না তুমি কি কালারফুল। এই দেখো ডালের থেকে ফুল, এটা দিয়েছিল তোর বান্ধবী, তোর বান্ধবীর কাছে ফুল ফুটে গেছে। আর এটা কি ফুল ফুটে সেটা দেখার অপেক্ষায়, দেখবো তারপরে ভালো করে লাগাবো, আগে ফুল ফুটলে তারপরে বুঝবো। চল জামা পড়ো। এই যে দেখো পুত্তলিকা, পুত্তলিকা ভীষণ ভালো লাগে। আর এই জবাটাও বেশ, এই যে আজকে লাল জবাটা একটু বড় ফুটছে, আর ওই যে গোলাপি জবা ফুটছে, এটাও আজকে নতুন ফুটছে। এই যে দেখো গোলাপি জবাটা কি বড় ফুটছে, সুন্দর হয়েছে। আগ গাছগুলো লাগিয়ে দিব, আর একসাথে দেখো কাইটা এইগুলো দিয়ে রাখছি আমি, কাঠগোলাপটা এই যে এইভাবে কাটা দিচ্ছি, কারণ ফেব্রুয়ারিতে ফুল ফুটবে, তো এই যে চোখগুলো দিয়ে আবার কুশি ছাড়বে, যার জন্য মাথাগুলো কাটা দিচ্ছি, চোখগুলো আস্তে আস্তে বড় হইতেছে, এই যে চোখগুলো বড় হচ্ছে, চোখগুলো থেকে কুশি বের হবে, যেন ঝাঁকড়া হয় গাছটা। তিতরানি গাছ আমার ভালো লাগে না। আর একসাথে এগুলো দিচ্ছি, দেখি এখান থেকে কয়টা বাঁচে আর কয়টা মরে সেটা পরে দেখা যাবে। ওই একটা গোলাপি জবা ফুটছে মামনি, ওই সামনে নিচে। এই হলো পুরো ছাদ বাগানটা। আর সামনে নিচে একটা ফুল ফুটছে গোলাপি।
ওই যে নিচে নিচে ওই সামনে তোমার সামনে ওই সামনে দাও একটা গোলাপি জবা ফুটছে হাওয়া যে নতুন ফুটছে এটা আজকে এখন বাকি আছে লেবু গাছগুলো লাগানো সবগুলো লেবু গাছ লাগাই দিলেই ব্যাস আর এই যে আখ গাছগুলা হয়ে গেছে আর এই দুটো লাগাই দিই আর ওইগুলো মনে হয় বাঁচবে না ওইগুলো তুইলা এগুলো লাগাই দিতে হবে ওই আমড়াটা তুলছিলা জল একটা যে আমড়া আছে আমড়াটা তুলছিলা এই দেখ এখানে ফুল ফুটবে কলি চলে আসছে হ্যাঁ এই আমড়াটা উঠাবো